গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম। মানে প্রতিদিনই করি, আজকেও ব্লগ স্টার্ট করলাম। এখন সকালবেলা 6টার সময় উঠেছি। উঠে প্রথমে ঘর দোর পরিষ্কার করেছি, জুতোর র্যাক ট্যাক পরিষ্কার করেছি, করে তারপরে আমার একটা এখনও কিচ্ছু গোছানো হয়নি। দেখো সবার সব কিছু গোছানো হয়ে গেছে, আমি একটা কিচ্ছু গোছাইনি এখনও পর্যন্ত। তো এখনই যেহেতু কালকে একাদশী পালন করেছিলাম, আজকে একাদশীর ভঙ্গ করব, তাই জন্য পুজো না করে মাছ ফাছ কিছু ছুঁতে পারছি না। নাহলে রান্না করি, তোমরা জানো যে আমি পুজো করতে যাই, ডবল ডবল ঘর মুছতে হয় এই কারণে। তো এখন পুজোটা করে নিই, পুজো না করে আমি ব্রত ভঙ্গ করতে পারবো না। তো আমার নিচের পুজো হয়ে গেছে, আর এখন যাব ওপরে পুজো করতে। ওপরে পুজো টুজো করে মাথা ঘষলাম, মাথা টাথা ঘষে দেখি যদি একটু কালার করতে পারি। এই দেখো মাথায় সিঁদুর লেগে গেছে, কী করে এত সিঁদুর লাগলো। যাই হোক, সিঁদুরের কোটোটা খুলেছিলাম, হয়তো সেই জন্য লেগে গেছে। তো বাজার বলছি, তো কিছু টুকিটাকি জিনিসও কিনতে যেতে হবে আমাকে দোকান দেখতে দক্ষিণদারিতে। চৈতালিকে কথা দিয়েছি যে মানে সোমবার দিন যাব। তো দক্ষিণদারিতে দোকানটা দেখতে যাবো। তার আগে আমি পুজোটা করে এসে রান্নাবান্নাটা করে নিই, করে ওকে 11:30 থেকে 12টা টাইম দিয়েছি। ওখানে যাব বেলগেছিয়া থেকে ও চৈতালিকে নিয়ে দক্ষিণদারি যাব। দক্ষিণদারিতে দোকান থেকে বাড়ি আসবো, এসে তারপরে সব জামাকাপড় গোছাবো, খাবো, খেয়ে নিশ্চিন্তে মনে জামাকাপড় গোছাবো। তারপর তো সারাদিন তোমাদের সঙ্গে আজকে মানে দেখতেই থাকবে। আর রাত্রে পুরী যাচ্ছি, পুরীতে রাত্রে ট্রেন আছে 10টাতেই সামথিং এরকম বললো। যাই হোক, এখন আর দেরি করব না, কথা বলবো না বেশি, ঝটপট কাজগুলো করতে হবে। তো চলো কাজটা করে নিই, তারপরে সারাদিন তোমাদের সঙ্গে ব্লগে থাকবো আজকে, ঠিক আছে বন্ধুরা। দেখো এখানে বেগুন, আলু, শিম, কুমড়ো, টমেটো দিয়ে একটা তরকারি করবো, আর এখানে মাছের ডিমের ঝাল হবে। আর পেঁয়াজ ছিল না, বুচুনকে দিয়ে একটু পেঁয়াজ আনালাম। এখানে মাছের ডিম রয়েছে, এখানে একটা পমফ্লেট মাছ রয়েছে। পমফ্লেট মাছটা শুধু ঝাল করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই পুজো টুজো করে নামলাম, নেবে আগে ঠাকুরের মানে গুরুমন্ত্র পাঠ করে ঠাকুরের একটু মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে ব্রতভঙ্গ করলাম, করে এখন তোমার সব কেটে ফেটে নিলাম, রান্না করবো। আমার আশা করছি 11টার মধ্যে রান্না হয়ে যাবে। তারপরে একটু বেরোবো, দরকার আছে, কারণ গোছানো কিচ্ছু হয়নি, তোমরা জানো বলেছি কালকে। ওই জিনিসপত্র টুকটাক কিছু কিনবো, একটু ওষুধপত্র কিছু কেনার আছে, এইসবগুলো কিনে নিয়ে এসে তারপরে রেডি হব। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদেরকে সারা দিনটা আজকে দেখাতেই থাকবো আপ টু রাতে। কী বলে, রাতে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে যখন শুতে যাব তখন অবধি ভিডিওটা করবো, করে তারপরে শেষ করবো, ঠিক আছে। তারপর তো কাল থেকে নতুন ব্লগ তোমরা দেখতেই পাবে। আজকে ব্লগ তোমরা দেখে নাও, কালকে ব্লগ আবার কালকে দেখতে পাবে, ঠিক আছে চলো।
আর একটু ড্রেস করে নিলাম, কিন্তু কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো একটু কিনে নিয়ে আসি। কিনে নিয়ে এসে তারপরে ব্যাগ গোছাবো, লাগেজটা কোনো গোছানো হয়নি, তারপর গোছাবো। আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে যাচ্ছি, দিয়ে দোকানে যাচ্ছি। দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি, শ্যাম্পু ট্যাম্পু সব পুড়িয়ে গেছে আমার, ওগুলো সব নিয়ে আসি। নিয়ে এসে জামা কাপড়গুলো আগে ছাতে মেলি, ছাতে মেলে শ্যাম্পু ট্যাম্পু কিনে নিয়ে এসে তারপরে ধীরে সুস্থে খেয়ে দিয়ে ব্যাগ গোছাবো। ঠিক আছে, তো চলো এখন আপাতত ছাতে যাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলে এলাম ছাতে, কিছু নতুন জামা কাপড় সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিতে। ধুয়ে সাথে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিলাম, জানো তো, মেলে দিয়ে তারপরে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে নেবো। জামা কাপড়গুলো যা রোদ্দুর উঠেছে, রোদ্দুরের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর একটা কথা তোমাদের বন্ধুরা বলি, আমি কিন্তু ভয়েস রেকর্ড দিচ্ছি ট্রেনে, ঠিক আছে? ভয়েস রেকর্ড যেহেতু ট্রেনে দিচ্ছি, সেই কারণে তোমার অনেকের এধার ওধার আওয়াজটা আসতে পারে। আর আমার সম্বন্ধে কথা কিন্তু সবাই বলছে, সেই জন্য তোমাদেরকে আমরা একটাই কথা বলছি, যে তোমরা যদি শুনতে পাও তোমাদের ডিস্টার্ব হয়, তাহলে তোমরা যদি ডিস্টার্ব হয় তাহলে তোমরা কিছু মনে করো না। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে তারপরে নিচে যাব দোকানে। দোকান থেকে গিয়ে যা যা কিনবো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড রোদ উঠেছে। আমার মনে হয় না 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটু দই। আর এখন আজকে আর কিছু খাবো না, কারণ এসেই ভাত খেয়ে নেবো। ওই জন্য একটুখানি ঘোল করে নিই। চলো ঘোলটা করে নিই। তো ঘোলটা খেয়ে বেরিয়ে যাবো। চৈতালি এখনও ফোন করলো না, আর যদি না ফোন করে তাহলে তোমার বলবো না কিছু। আজকে আমার তাড়াও আছে আজকে। আমার গরমকালে খাবার না পেলেও চলবে, এইসব শরবত ফরবত। বন্ধুরা, এই যে সব কেনাকাটি করে নিয়ে এলাম, তোমাদের দেখাচ্ছি পরে। আমি হাঁপিয়ে গেছি, কি রোদ্দুর বাবা। আমি তোমার দেখাচ্ছি কি আনলাম না। একটু জামাটা চেঞ্জ করে নিই, যেহেতু বাড়ি থেকে এসেছি, জামাটা একটু কেচে নিই। কেচে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তারপর খেয়ে দিয়ে আমি লাগেজ গোছাবো। আর কি বলছি, টুকটাক জিনিস কিনলাম, একটু ওষুধ কিনে নিলাম। যেমন আমার একটু নামটা কি ওষুধটা কিনলাম গো, ওই প্রচণ্ড ব্যথার জন্য 2টো ওষুধ কিনলাম। ব্যথার ওষুধ বেশি খাই না, 2টোই নিলাম যদি বাইরে ব্যথাটা তো হয়। আর নিলাম হচ্ছে মেট্রোজিল, এই 2 পাতা ওষুধ নিলাম। আর এই সমস্ত চানাচুর প্যাকেট, ঝুড়ি ভাজার প্যাকেট, বিস্কুটের প্যাকেট, কমপ্লান এসব নিলাম।
তো বিস্কুট ফিস্কুটগুলো আমি রেখে যাচ্ছি এই কারণে, বিস্কুট নিয়ে যাব না, বিস্কুট রেখে যাচ্ছি এই কারণে, কারণ শনিবার দিন যখন ট্রেন জার্নি করে আসবো না, তখন যদি রান্না করতে না ইচ্ছা করে, কাচাকুচি করে এই করে, তখন আমি এইসব বিস্কুট কমপ্লান খেয়ে নিতে পারবো। কিন্তু এখন যে ট্রেন যাত্রা করে যাব, তো ওখানে গিয়ে তো রান্নাবান্না কিছু ঝামেলা নেই, ওখানে তো কিন্তু হোটেলে খাবো, তো সেই কারণে অত হেডেক নেই, চিন্তা নেই। তো এই জন্য সমস্ত ব্যবস্থা করে রেখে যাচ্ছি। চলো পরে আসছি, এসে দেখাচ্ছি তোমাদের। ডাভ শ্যাম্পু এনেছি 5টা, ক্লিনিক প্লাস এনেছি 10টা, একটা সানলাইটের প্যাকেট নিয়েছি, 5 রকম বিস্কুট নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মুড়ির প্যাকেট, একটা কমপ্লান, আর আমার বান্ধবী বলে দিয়েছে একটা মুড়ির প্যাকেট নিয়ে নিস, তাই মুড়ি প্যাকেট নিয়েছি, 5 রকম বিস্কুট নিয়েছি, বিস্কুটগুলো বাড়িতে থাকবে। আর এখানে একটা চানাচুরের প্যাকেট, একটা ঝুড়ি বাজার প্যাকেট, একটা গাটিয়া, মানে গাটিয়া বলতে এই মিষ্টি গাটিয়া, ঠিক আছে, এগুলো নিয়েছি। তো চলো এগুলো সব কৌটো কাটে ঢালাঢালি করি, নিয়ে এবার সব একটা একটা করে গোছাই, গুছিয়ে তারপর রেডি হব। বন্ধুরা মোটামুটি সব ছড়ানো ছোটানো দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এইগুলো এখন সব ভরে নেবো, নিয়ে গুছিয়ে নেবো, নিয়ে খাবো। চলো রান্নাবান্না, এখানে আছে বেগুন আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, এখানে আছে মাছের ডিমের বড়া, যা ছিল সব নিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলা তো আর কিছু খাবো না। আর এই হাঁড়ি কড়াগুলো সব নামিয়ে দেবো, দিয়ে গ্যাসটা মুছে রেখে দেবো। তো বন্ধুরা এখন খেয়ে নেবো। আর এই আমার গোছানো কমপ্লিট হলো, যেটা পরে যাবো ওই যে ইস্ত্রি করে রেখে দিলাম, আর এই ট্রলি ব্যাগে যে গোছানো হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর এখানে কাঁধের একটা ব্যাগ, ছোট্ট, মানে খুব ছোটো না, কাঁধের একটা ব্যাগ নিলাম, কারণ অনেক কিছু টুকিটাকি জিনিস আছে, ওগুলো সব নিলাম। আর আদার্স সাজার জিনিস টিনিস, নাইট ক্রিম টিন সব ওই ট্রলিতেই ঢুকিয়ে নিয়েছি, পয়সার ব্যাগও ট্রলিতে ঢুকিয়ে নিয়েছি, আর কিছু পয়সা এমনি পার্সে রেখেছি। তো ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, একটু বিশ্রাম নিই, তারপর একটু সন্ধ্যে দেবো, তারপর রেডি হবো, তারপর যাবো। এবারে রাতের ট্রেন ছাড়া অবধি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, মানে আমার সবাই খেয়ে দিয়ে যাবে, আমি আমার বান্ধবী খালি খাবো না, আমরা খাবো, সেই খাবারটা শেয়ার করে রাত্রে যখন শুতে যাবো তখন ভিডিওটা শেষ করবো। তো চলো এখন রাখছি, পরে আবার আসবো, একদম বিকেলে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা ড্রেস পরে নিয়েছি, আর এটাই ট্রেনে পরে যাব, আর তোমার গুছিয়ে নিয়েছি, আর কিছু টুকটাক জিনিস আছে ওগুলো করে রেডি হয়ে নিই, তারপরে ভাই খাওয়া দাওয়া করবে, করে তারপর বেরিয়ে যাবো। তো চলো পরে আসছি। আমার বান্ধবী এসে গেছে, ও টলি ফলি রেখে আর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, তো পরে আসছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর খাবার দাবার সব এই যে দেখতেই পাচ্ছ, খাবার দাবার সব আমি আর সবাই খেয়েই যাচ্ছে, মোটামুটি সবাই খেয়েই যাচ্ছি, মোটামুটি না সবাই খেয়েই যাচ্ছে, খালি আমি আর আমার বান্ধবী খাবো না, ও খাবার নিয়ে এসছে, আমি আর ও ট্রেনে বসেই খাবো, ঠিক আছে। সেই খাওয়ার একটা আনন্দ আলাদা, তাই না, ঘুরতে গেলে ট্রেনে বসে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তো যাই হোক, আমাদের কামরা যেহেতু মানে ভাগাভাগি করে পড়েছে, সবাই একসঙ্গে পড়িনি, সেই কারণে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে খাওয়া দাওয়া করেই যাবে। তো চলো বন্ধুরা, আর রেডি হয়ে গেছি, আমার বান্ধবী সেই বন্ধুর বাড়িতে গেছে, আমি বললাম সন্ধ্যে টন্ধে দিয়ে তোকে আমি ডেকে দেবো, এখনও আসছে না, ঠিক আছে। তো 8:30 নাগাদ বন্ধুর সঙ্গে কথা বলছে, বলুন তোমার ডেকে দেবো একটু বাদে। এখানে আসে, এখানে লাইটটা এখানে ভালো আসছে, এই যে আমরা এখানে বেরিয়ে গেছি, ভাই মনে হয় ট্যাক্সি ফ্যাক্সি ডাকতে গেছে না কি জানি, কোথায় গেছে জানি না, আসলে আমরা এখন করে দেবো। সব কি কিনে আনবি কি? হ্যাঁ না না, হাওড়ায় পাওয়া যায়, তুই ওই কর, হাওড়ায় পাওয়া যায়, তারপর মারাত্মক যন্ত্রণা করে ট্রেনে ঘুমোতে পারবি না। ট্রেন কোথায় দিয়েছে জানি না,
বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর এখন খাওয়া দাওয়াটা যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও করতে পারিনি, কারণ এতই তাড়াহুড়ো ছিল আর প্রচণ্ড খিদে পেয়েছিল, সে কারণে আর কিচ্ছু করতে পারিনি, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। প্রচুর মানে আমাদের সিটগুলো অন্যান্য জায়গায় পড়েছে, তো বললাম ছটা ছটা করে পড়েছে, ছটা ছটা করে পড়েনি, মানে বিভিন্ন জায়গা বিভিন্ন জনের পড়েছে। কোনো জায়গায় দুটো, কোনো জায়গায় একটা, কোনো জায়গায় তিনটে এরকম পড়েছে, আর এক জায়গায় ছটা, এক জায়গায় ছটা পড়েছে তো পুরো এক জায়গায় ছটা পড়েছে। যাই হোক, তো চলো শেয়ার করতে পারিনি আর ভিডিওটা এখানে শেষ করছি। কাল সকাল থেকে নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখনকার মতো সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। তো আমি আমার বান্ধবী দুজনে মিলে দুজনে মিলে এখন যাব শুতে। তো সবাইকে টাটা, গুড নাইট, টাটা বন্ধু।